কঠিন কিয়ামত অপেক্ষা করছে। কিয়ামত সত্য, ময়দানে মাহশার সেটা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আর সেটাই হবে আমার অনন্তকাল চিরস্থায়ী জীবন, যেটা হবে পরকাল। সেই পরকালে কিছু মানুষ আফসোস করবে। আমরা কখন আফসোস করি? যখন কোনো কিছু অর্জন করতে পারি না, তখন পরে গিয়ে আমরা আফসোস করি, আমি যদি এটা করতাম তাহলে আমি ওইটা পেতাম। যদি আমার যখন শক্তি ছিল ওই সময় যদি আমি ভালো করে ইনকাম করতাম, ভালো করে পড়াশোনা করতাম বা ভালো কাজ করতাম, আজকে আমি এই পরিস্থিতিতে থাকতাম না। আফসোস করি। তো এই আফসোসগুলো যারা জাহান্নামী হবে, অপরাধীরা, তারা কাল কিয়ামতে আফসোস করবে, জাহান্নামে আফসোস করবে, কঠিন আফসোস। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক সেগুলো ইরশাদ করে তুলে দিয়েছেন, সুন্দর করে কোট করেছেন, যেন আমরা কাল কিয়ামতে ওই পরকালের অনন্ত সেই জীবনে গিয়ে যেন আফসোস না করি। তাহলে সে বিষয়গুলো আমরা জানবো যে মানুষ, পাপীরা, অপরাধীরা কি কি কারণে আল্লাহর কাছে গিয়ে সে পরকালে আফসোস করবে। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে বানিয়েছেন, জীবন যেভাবে দিয়েছেন, হায়াতকে যেভাবে দিয়েছেন, মৃত্যুকেও সেভাবে তিনি বানিয়েছেন। আর এই মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালের সেই চূড়ান্ত যাত্রা শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে কি অবস্থানগুলো ঘটবে, সেই ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন সময়ে মানুষেরা কি আফসোস করবে, আফসোস করবে, হায় হায় করবে। কি কি কারণে? মহান রব্বি কারীম মহাগ্রন্থ আল কোরআনে সেটা সুন্দর করে কোট করে তুলে ধরেছেন। মানুষ যে আফসোস করবে, এর একটি হচ্ছে সূরাতুন নাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে 40 নম্বর আয়াতে কারীমা ইরশাদ করছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবা শেষের আয়াতে কারিমাগুলোতে আল্লাহ পাক সেটা সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি তোমাদেরকে পরকালের যে শাস্তি, সেই শাস্তি সম্পর্কে তোমাদেরকে ভয় দেখালাম, সতর্ক করলাম। আল্লাহকে আমাদেরকে কোরআনের মাধ্যমে সতর্ক করে নাই? জাহান্নামের শাস্তির কথা, কবরের আযাবের কথা, কিয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরেছেন আল্লাহ। সূরাতুল কিয়ামা, সূরাতুল জিলজাল তার জ্বলন্ত প্রমাণ। কোরআনের অসংখ্য আয়াত, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পন সৃষ্টি হবে, এই ভূমিকম্পে সবকিছু উলটপালট হয়ে যাবে। পরকালের কঠিন আযাব আল্লাহ পাক সব কিছু আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ এই জন্য বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে যে শাস্তি আছে সেই শাস্তিগুলো নিয়ে তোমাদেরকে জানিয়েছি, সতর্ক করেছি। আল্লাহ বলবেন, এর পরের অংশে বলছেন, ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। রব্বি কারীম বলছেন, ইয়াওমা, সেই দিন, কিয়ামতের দিন, ইয়ানজুরু মানে দেখবে, আল মার'উ মানুষেরা, মা কদ্দামাত ইয়াদাহু
কিয়ামতের জন্য, পরকালের জন্য, চিরস্থায়ী দুনিয়ার জন্য কি পাঠিয়েছে, পরকালের সামানা হিসেবে, পাথেয় হিসেবে কি পাঠিয়েছে, প্রত্যেকটি মানুষ সেই দিন তা দেখতে পাবে। সেদিন সবাই দেখতে পাবে কি পাঠালাম পরকালের জন্য। কারণ সেই পাঠানো আমল, সেটার উপরেই কিন্তু আমার আপনার কি হবে, হিসাব হবে। জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, সেই হিসাবটা সেখানেই হবে। সেই দিন যারা জান্নাতি বান্দা হবে, ইমানদার বান্দা হবে, যখন তারা ভালো আমল করবে, ভালো আমলের বদৌলতে তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে তারা জান্নাতে চলে যাবে। অপর দিকে যারা কাফের হবে, তাদের কঠিন কঠিন শাস্তি হবে, শাস্তির ফয়সালা হয়ে যাবে। তারা এবার কাফেররা পাগল পারা হয়ে যাবে, কি করলাম কি করলাম, হায় হায় কি করলাম। এবার সেই কাফেররা দেখতে পাবে, তাফসীরের কিতাবে এসেছে, দুনিয়ার দুইটা প্রাণী, একটা গরু, শিংওয়ালা গরু, যদি শিংবিহীন যে গরুটা আছে, যে শিংবিহীন যে প্রাণীটা আছে, তাকে যদি আঘাত করে, সেটার বিচারও আল্লাহ তাআলা কাল কিয়ামতে করবেন। একটা প্রাণী যার শিং আছে, সেই শিং দিয়ে যদি যে প্রাণীটা শিং নাই, তাকে যদি আঘাত করে, দুর্বল পশুকে আঘাত করে, সেই হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতে নেবেন, বিচার সেখানে করবেন। একটা প্রাণীর যদি বিচার করতে পারে, আমি আপনি ঠুনকো অজুহাতে মানুষকে মেরে ফেলাই, আমার আপনার হিসাব হবে না? জোরে বলেন, হিসাব কি হবে না? কাল কিয়ামতে এভাবে প্রাণীদের বিচার হবে, হিসাবগুলো হয়ে যাবে। আল্লাহ পাক যখন সব কিছু তাদের প্রাণীদের হিসাব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শেষ তাদেরকে বলবেন, তোমরা মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই প্রাণীগুলো সব কিছু মাটি হয়ে যাবে। তখন এই কাফেররা এবার চিন্তা করবে, তারা তো মাটি হয়ে গেল, তাদের সব কিছু শেষ। হায়, আজকে যদি আমিও এভাবে মাটি হয়ে যেতাম। কাফেররা বলবে, সূরাতুন নাবারে 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু, কাফেররা এবার বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে এই প্রাণীদের মতো আমার আর কোনো বিচার হতো না, শাস্তি হতো না। এই প্রাণীরা যেভাবে মাটি হয়ে গিয়েছে, মিশে গিয়েছে, আমিও মিশে যেতাম, আমার এই জাহান্নামের শাস্তি আযাব ভোগ করা লাগতো না। আফসোস করে তারা বলবে, যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে জাহান্নামীদের যে আফসোস করবে অপরাধীরা, একটা আফসোস হচ্ছে, যদি আমি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম, একটা আফসোস করবে তারা। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, 2 নম্বর কি আফসোস করবে মহান রব্বে কারীম, সেই কথা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সুন্দর করে সূরাতুল ফজরের মধ্যে ইরশাদ করছেন। রব্বে কারীম বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম এত ক্ষিপ্র হবে, জাহান্নামের উত্তাপ ছড়াবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামীরা পাপীরা, জাহান্নামের শাস্তি আযাব এত কঠিন হবে, কঠোর হবে। কাল কিয়ামতেই তো মানুষ তার পাপের কারণে, যে যত বেশি পাপ করেছে, নিজের ঘামে সে পাপের ভিতরে, ঘামের মধ্যে ডুবতে থাকবে, হাবুডুবু খাবে। সূর্য কত দূরে আছে, সেই সেখানকার সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরের সূর্য, সেটার উত্তাপ আমরা এখানে বসে অলরেডি ঘেমে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মাথার উপর ফ্যান চলে, এরপরেও আমাদের শরীর দিয়ে ঘাম বের হয়। সেই কত দূরে আছে সূর্য, সেটার উত্তাপ এখান থেকে পাচ্ছি। কালকে সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে। আল্লাহ, কি
কিভাবে সেটা সহ্য করব? মাথার উপর যখন চলে আসবে কিভাবে সেটা সহ্য করব আমরা? কিভাবে সম্ভব হবে? সম্মানিত হাজিরিন, কিভাবে সেটা সহ্য করব? আফসোস। একবার চিন্তা করেন, সেই শাস্তি, সেই আযাব কিভাবে সম্ভব? উত্তাপ যখন ছড়াবে সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর আল্লাহর আরশের ছায়ায় স্থান পেতে হলে ভালো কাজ করা লাগবে আমাকে আপনাকে। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা বাবাজিরা, মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরকালে যারা আফসোস করবে, কি আফসোস করবে সেই কথা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করছেন। মানুষ আফসোস করবে 2 নাম্বার, যদি আমি আজকে এই পরকালের জন্য কিছু পাঠাতাম, যদি আজকের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স করতাম, সেটাই আমার কাজে দিত। আল্লাহ বলবেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা সুন্দর করে ইরশাদ করছেন, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ স্মরণ করবে, একটু ভাববে, চিন্তা করবে, স্মরণ করবে, কি করলাম কি করলাম। আল্লাহ বলছেন ওয়া আন্না লাহুদ যিকরা, এই আফসোস করে, চিন্তা করে কি লাভ হবে? কোনো উপকার নাই, কোনো লাভ নাই। জাহান্নামের ক্ষিপ্রতা হবে মারাত্মক। কেমন হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে কঠিন ক্ষিপ্রতা, ভয়াবহতা, আযাব, তাপ আর উত্তাপ, সেটার কথা বলছেন। আল্লাহ পাক অন্যত্র সূরাতুল মুলক ইরশাদ করছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা। আল্লাহ বলছেন ইযা উলকু ফিহা, যখন মানুষদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, সামিউ লাহা শাহীকা, মানুষরা বিরাট বিরাট চিৎকার শুনতে পাবে, চারদিক থেকে চিৎকার পাবে। সামিউ লাহা শাহীকা, বড় বড় আওয়াজ শুনতে পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, তাকাদু তামাইয়াসু মিনাল গায়স, যেন সেটা জাহান্নাম ক্রোধে, রাগে, ক্ষোভে ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জাহান্নামের আযাব, জাহান্নামের ভয়াবহতা, ক্ষিপ্রতা এত বেশি হবে। তাকাদু তামাইয়াসু মিনাল গায়স, যেন ক্ষিপ্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জাহান্নাম ফেটে। দেখেন না, কোনো ব্যক্তি যখন রেগে যায়, অনেক যখন রাগে, যারা রাগে তার দিকে কিন্তু তাকানো যায় না, সে চেহারা লাল হয়ে যায়, রক্তিম বর্ণ হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ পাক বলছেন জাহান্নামের ক্ষিপ্রতা হবে এমন, যেন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, সব শেষ করে ফেলবে, এমন কঠিন অবস্থা। এই জাহান্নামকে আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াহিয়া তাফুর, যেন উত্তপ্ত পানি যখন গরম পানি চলাই দেওয়া হয় ফোটে, এইরকম ওয়াহিয়া তাফুর, উত্তপ্ত পানিগুলো এভাবে ফুটতে থাকবে। দেখেন না, নায়াগ্রা জলপ্রপাত বা বিভিন্ন যে জায়গাগুলো আছে, বড় বড় ঝর্ণা যেখানে আছে, সেখানে যান, দেখবেন পানির কি গর্জন। সমুদ্রের গর্জন আছে না, পানির গর্জন আছে দেখবেন। জাহান্নামের অবস্থা হবে এমন, জাহান্নামের উত্তপ্ত পানি এটা টকবক টকবক করে ফুটবে। ওয়াহিয়া তাফুর মানে টকবক টকবক করে ফোটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা ইরশাদ করছেন। এরপরে সে জাহান্নামের অবস্থা কি হবে? জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখার জন্য ৭০,০০০ লাগাম রাখবেন। কয় হাজার? ৭০,০০০ লাগাম জাহান্নামকে ধরে রাখার জন্য থাকবে। ৭০,০০০ লাগাম, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার।
এক একটা লাগামে থাকবে 70,000 ফেরেশতা, আর লাগাম থাকবে 70,000। হাদিসের মধ্যে এসেছে এই 70,000 লাগামকে, এক একটা লাগামকে 70,000 ফেরেশতা ধরবে। যদি হিসাব করা হয় 490 কোটি ফেরেশতা সে জাহান্নামকে ধরে রাখবে। আল্লাহু আকবার। বলা হচ্ছে যদি জাহান্নামের সেই যে লাগাম ধরে আছে 70,000 ফেরেশতা, কোনো একজন বা কিছু ফেরেশতা যদি লাগামটা ছেড়ে দেয়, একটু ছেড়ে দেয়, তাহলে জাহান্নামের যে কঠিন নিঃশ্বাস, এই নিঃশ্বাসে সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ, সেই জাহান্নাম ক্ষিপ্র হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কঠিন অবস্থার কথা বলবে। এই যে সিচুয়েশন যখন হবে, এবার সেই জাহান্নামীরা, পাপীরা, অপরাধীরা এবার চিন্তায় পড়ে যাবে, কি করলাম হায়। আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সূরাতুল ফজর 24 নম্বর আয়াতে কারীমা। এবার কাফেররা বলবে, যদি আমি এই পরকালের জন্য কিছু আমল পাঠাতাম, ভালো কাজ পাঠাতাম, কিছু সওয়াব পাঠাতাম, তাহলে এই জাহান্নামের ক্ষিপ্রতা আমাকে দেখতে হতো না, এই জাহান্নামে আমাকে আর যাওয়া লাগতো না, তাহলে আমি এই ভালো আমল দিয়ে জান্নাতে যেতাম। 2 নম্বর আফসোস, যদি আমি পরকালের জন্য কিছু পাঠাতাম। 3 নম্বর আফসোস কি প্রিয় ভাইরা আমার, সেদিন আমলনামা মানুষকে, ইমানদার বান্দাদেরকে আমলনামা দেওয়া হবে ডান দিক থেকে কিংবা ডান হাতে, আর যারা জাহান্নামী হবে, পাপী হবে, তাদেরকে বাম দিক থেকে কিংবা বাম হাতে আমলনামা দেওয়া হবে। সেই সময় তারা বলবে, যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো, যদি আমার আমলনামা না দেয়া হতো। যেই ছাত্রগুলো পরীক্ষায় ফেল করে, ফেল করার পরে যখন তার রেজাল্টটা তার হাতে আসে, সে বলে, এই যদি রেজাল্টটা না পাইতাম, বলে না, বলে না, যদি রেজাল্টটা না পেতাম তাহলে ভালো হতো। সেদিন জাহান্নামীরা, এই পাপীরা, অপরাধীরা এই আফসোস করবে, আল্লাহর কাছে বলবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কথা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল হাক্কা সুন্দর করে 25 নম্বর আয়াতে কারীমা থেকে ইরশাদ করছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আর যার আমলনামা বাম হাতে কিংবা বাম দিক থেকে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এবার সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। এবার সে আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমার হিসাব আমি না জানতাম, আমার যে হিসাব যদি আমি না জানতাম, তাহলে কতই না ভালো হতো। এবার আরো সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ পাক আরো বলছেন, সে জাহান্নামীরা বলবে, যদি আমার মৃত্যুটাই আমার জীবনের সব শেষ হয়ে যেত, যদি মৃত্যুই আমার শেষ হয়ে যেত, তাহলেই তো আমার ভালো হতো। যেটা আমরা এখন চিন্তা করি, বা অন্য ধর্মের বিশ্বাস যেটা, যে মৃত্যুবরণ করলে সব শেষ, দুনিয়ার হিসাব, মৃত্যুর সাথে সাথে টোটাল কিছু শেষ। অনেক ধর্মের চিন্তাধারা হলো এমন, এই জন্য দুনিয়ায় যা করি কোনো সমস্যা নাই, উল্টা পাল্টা 9-6 সব করতে পারে জায়েজ অন্য ধর্মের মতে। কিন্তু আমার ইসলাম এটা নয়, কারণ পরকালের সেই দিনটা, সেই জীবনটাই হবে মেন জীবন আমার আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই বলছেন, এই জাহান্নামীরা, পাপীরা, অপরাধীরা কি আফসোস করবে সেই কথাগুলো তুলে ধরলেন। তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। মৃত্যুই শেষ, আর কোনো জীবন নাই, যদি এটা হতো কত
কতই না সুন্দর হতো। আর আফসোস করে পরে বলবে মা আগুনা আন্নি মালিয়া, যে আমার দুনিয়ার সম্পদ কোনো কাজে আসলো না, দুনিয়ার সম্পদ কোনো কাজেই আসে নাই। দুনিয়াতে তো যদি সম্পদ থাকতো, বান্ডিল থাকতো, বান্ডিল থাকলে আইনকে উল্টা করা যায়। কথা বলেন ঠিক কি না? বান্ডিল থাকলে 7 খুন মাপ। এই দেশের টাকায় কথা বলে, বলে না টাকায় বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়, বাঘের চোখও পাওয়া যায়, সব পাওয়া যায়। এই দুনিয়াতে এটা সম্ভব। দুনিয়াতে আপনি টাকা ছাড়বেন, সব কিছু আপনার পায়ের নিচে আসবে। দুনিয়ার নিয়ম। কিসের আইন? আইনের সঙ্গে সঙ্গে গাইন হয়ে যাবে। কিন্তু কাল কিয়ামতে সেটা হবে না। তাই জাহান্নামীরা আফসোস করবে, দুনিয়ায় তো নাইকে 6 বানিয়েছে টাকার গরমে, মা গুনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোনো কাজে আসলো না আজকে। হালাকা আন্নি সুলতানিয়া, আরো শক্তভাবে বলছে হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ পাক সেই জাহান্নামীদের কথা তুলে ধরে বলছেন, জাহান্নামীরা বলবে আমার যে প্রভাব প্রতিপত্তি, আমার যে ক্ষমতা পাওয়ার ছিল, সেটাও তো আজকে নিঃশেষ হয়ে গেছে, সেটাও আজকে আর কোনো কাজে আসলো না। এখন নেতা হতে হয় না, নেতার যদি সঙ্গে একটা সেলফি থাকে তাইলে আপনি বড় নেতা। এক সেলফি দিয়ে অনেক কিছু করা যায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা তো দূরেই থাক, এখন নেতার যারা আমরা দেখেছি বড় বড় নেতা, তাদের পিয়ন, ড্রাইভার রান্নাঘরে রান্না করে, তাদেরও বিদেশে অনেক বাড়ি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক তারা। কথা বলেন ঠিক কিনা? ও মনে হয় আপনারা দেখেন নাই, এজন্য মুখে বন্ধ করে আছেন। ঠিক কিনা বলেন তো? আল্লাহ পাক সেই কথা বলছেন, হালাকান্নি সুলতানিয়া। এই কাফেররা বলবে, অপরাধীরা বলবে আমার প্রভাব প্রতিপত্তি কোথায়, কোনো কাজে আসলো না, সব তো নিঃশেষ হয়ে গেল। আল্লাহ বলবেন এরপরে আরো শক্ত করে যে এই যে অপরাধীরা, পাপীরা, তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ বলছেন খুদুহু, আরে তারে ধরো। আল্লাহ বলবেন যে তাড়াতাড়ি ধর। ফেরেশতাদেরকে অর্ডার করবেন খুদুহু, তাকে ধরো, ফাগুল্লু, তাকে বেরি পরাও। পুলিশ ধরে না, দেখেন না, ধরে হাতে হ্যান্ডকাপ পরায়। আল্লাহ বলবেন যে তারে ধরো, তারে তাড়াতাড়ি বেরি পরাও। জাহান্নামের বেরি আমার দুনিয়ার মতো না, যেখানে মানবিকতা দেখায় আমার এই দুনিয়াতে অনেক বয়স্ক মানুষ, তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে অনেক কিছু করে তাদেরকে হসপিটালের বেডে পর্যন্ত কোমরে ডান্ডাবিড়ি পরায় রাখে। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র কিছু ব্যক্তিগত রাগ ক্ষোভের কারণে এই পৃথিবীতে সব সম্ভব। এই দুনিয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে এখানে বলছেন, এদেরকে বলবে যারা এই কাজগুলো করবে, অপরাধী পাপী, বলবে খুদুহু, এদেরকে ধরো, ফাগুল্লু, তাড়াতাড়ি বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে বলবে তাড়াতাড়ি এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এখানে প্রত্যেকটা কথা কার? একটু জোরে বলেন না, প্রত্যেকটা কথা কার? যে আয়াতগুলো পড়লাম সব আয়াত কারিমাগুলো আল্লাহর। জাহান্নামের কঠিন আযাব মারাত্মক হবে, মারাত্মক হবে, মারাত্মক হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক আরো সুন্দর করে জাহান্নামের ভয়াবহতা কি হবে, এই জাহান্নামীরা কেমন অবস্থায় থাকবে, আল্লাহ পাক আরো বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরান ফাসলুকু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জাহান্নামীদেরকে তো জাহান্নামে ফেলো, নিক্ষেপ করো, তাদের প্রত্যেককে ৭০ হাত লম্বা শিকল দিয়ে বেঁধে দাও। কত হাত লম্বা শিকল? ৭০ হাত শিকল, সেটা দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের কথার পরে বলছেন যে এই সিচুয়েশন, কঠিন সিচুয়েশন দেখার পরে আফসোস করবে সেই জাহান্নামীরা
যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো, যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 4 নম্বরে বলছেন যে কারা আফসোস করবে কাল পরকালে, কঠিন কিয়ামতে কারা আফসোস করবে। মহান রব্বি কারীম ইরশাদ করছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকান 25 নম্বর সূরা 27 নম্বর আয়াতে কারীমা রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ বলছেন কাফেররা, জালেমরা, বেঈমানরা, অপরাধীরা, পাপীরা এবার নিজের হাতকে কামড়াবে। আমরা যখন কোনো ঝামেলায় পড়ি নিজের হাতকে কামড়াই না? নিজে ভুল করলে হাতকে কামড়ায় না? এইরকমভাবে তারা হাতকে কামড়াবে, নিজের হাতে নিজে কামড় দেবে এবং আফসোস করে বলবে, ইয়াকুলু, তারা বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়ার পথ হিসেবে, মত হিসেবে যদি রাসূলের পথকে, আল্লাহর পথকে গ্রহণ করতাম তাহলে আর আজকে এটা হতো না, তাহলে আজকে আর এটা হতো না। আল্লাহর পথকে যদি গ্রহণ করতাম, আল্লাহর পথে যদি থাকতাম, রাসূলের পথে যদি থাকতাম, আজকে আমার আর এটা হতো না। সম্মানিত হাজিরিন, এই হলো 4 নাম্বার আফসোস। 5 নাম্বার আফসোস করবে কাল কিয়ামতে। আফসোস কি করবে আল্লাহ পাক? সূরা ফুরকানের পরের আয়াত 28 নম্বর আয়াতে কারীমা রব্বি কারীম ইরশাদ করছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। যদি আমি তাকে বন্ধু না বানাতাম, যদি আমি তাকে বন্ধু না বানাতাম, মানে কি? মানে হচ্ছে দুনিয়ায় যাদেরকে বন্ধু বানিয়েছি সে বন্ধুটা যদি আমার খারাপ হয় তাহলে কাল কিয়ামতে সে বন্ধুর সাথেই আমার কি হবে? হাসর নাশর হবে। একটা কথা বলি না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, এই বলেন, এই কথা শোনেন নাই? শুনেছেন? কথাটা কিন্তু হাদিসে এইভাবে এসেছে, আলমারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে ওই কাল কিয়ামতে তার সাথেই সেখানে উঠবে। তো ব্যাপারটা কিন্তু সাধারণ না, কথাই কিন্তু আমরা বলে ফেলি, ব্যাপারটা কিন্তু সাধারণ না। বন্ধু চুজ করার ক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে। এখানে বন্ধু মানে শুধু স্কুলের বন্ধু না, বন্ধু মানে শুধু স্কুলের বন্ধু না, স্কুল লাইফের আমার বন্ধু না। স্কুল লাইফের বন্ধুরা তো ভালো, তো এরপরের আমার টোটাল জীবনের যাকে বন্ধু বানিয়েছি, আমার সার্কেল যাকে বানিয়েছি, আমার সেই সার্কেলটা যদি তাদের অভ্যাস থাকে প্রত্যেক সপ্তাহে ঢাকার বিভিন্ন বারে যাওয়া, তাহলে বিপদ। আমার সেই সার্কেল যদি তার অভ্যাস থাকে একসাথে বসলেই মাঝে মাঝে একটু বোতলের প্রয়োজন হয়, তাহলে বিপদ। আমার সেই সার্কেল যদি তাদের বিভিন্ন ট্যাবলেটের প্রয়োজন হয়, যদি আমি সেই সার্কেলের বন্ধু হই, সদস্য হই, তাহলে আমার বিপদ। যদি আমার সার্কেলটা হয় যেই সার্কেল একসাথে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত, তাহলে সেই সার্কেলের সাথে থাকলে আমার বিপদ। আল্লাহ পাক এখানেই সেটা বলছে। মারাত্মক ব্যাপার। বন্ধু তো বানালাম, কিন্তু এই বন্ধু আমাকে কাল কিয়ামতে নিয়ে যাবে জাহান্নামে। স্বাভাবিক বিষয় বোঝেন না? যার হাতে, আমার হাতে যদি একটু সুগন্ধি আতর থাকে, আতর থাকলে কি হবে? আপনি আমার হাতে এসে মুসাফা করেছেন, আপনি এসে কি করবেন? মুসাফা করলে আমার আতরের সুঘ্রাণ যারা যারা মুসাফা করবে সবার হাতে চলে যাবে। কথা বলেন, ঠিক না? কিন্তু যে ব্যক্তি খায় কি, সারাদিন এভাবে ধরে রাখে, হাতে গন্ধ, মুখে গন্ধ, বোতল খায় গন্ধ, আরও কত কিছু খায় গন্ধ, আপনি তার সাথে কোলাকুলি করলেন, মুসাফা করলেন, গন্ধটা কি আপনার আসবে না? আপনার শরীর থেকেও সেই গন্ধটা আসবে না? আসবে।
আল্লাহর কথা হলো এটা, সেই জাহান্নামীরা আফসোস করবে যেই বন্ধুর কারণে, যেই সার্কেলের কারণে আপনি জাহান্নামে গেলেন, সেই সার্কেলের কারণে আপনি সেকালে পরকালে গিয়ে আফসোস করবেন যে হায় যদি আমি সেই সার্কেলটাকে বন্ধু না বানাতাম। বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আল্লাহকে বলবে যে আল্লাহ যদি আমি ওই অমুককে আমার সার্কেলে না নিতাম বা তার সার্কেলে না চলতাম বা যদি তাকে আমি বন্ধু না বানাতাম তাহলে আজকে আমাকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। 6 নম্বর আফসোস করবে, কঠিন আফসোস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 64 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সেদিন আফসোস করবে যদি আমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর পথে চলতাম, রাসূলের পথে চলতাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় কাফেরদেরকে লানত করেছেন, কাফেরদেরকে, বেঈমানদেরকে লানত করেছেন কে? জোরে বলেন কে? অভিশাপ দিয়েছেন আল্লাহ, আল্লাহর অভিশাপ। এবং বলছেন ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, এবং আল্লাহ তাদের জন্য একেবারে খারাপ জায়গা, শাস্তির জায়গা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ আরো বলছেন খালিদিনা ফিহা আবাদা, সেই কাফেররা চিরকাল সেখানে থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেইখানে তারা কোনো অভিভাবক পাবে না, ওয়ালা নাসীরা, কোনো সাহায্যকারী পাবে না। এই কথাটা খুব সিরিয়াস একটা কথা, গভীর কথা। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেদিন কোনো কি পাবে না? সাহায্যকারী পাবে না, বন্ধুও পাবে না। বিপদে পড়লাম, ওই যে আমার সেই সার্কেল, একটু ফোন দিলাম, দোস্ত বা ভাই একটু বিপদে পড়েছি, বা নেতা, আমি বাংলাদেশের ওই প্রান্তে একটু বিপদে পড়েছি, সাথে সাথে নেতার ফোন, বন্ধুরা ছুটে আসে, আমার সেই আপনজন এসে আমাকে উদ্ধার করে। কথা বলেন ঠিক কিনা? ও মনে হয় না, এটা হয় না আমাদের। বিপদে পড়লে কি যদি একটা ফোন দিই যে নেতা আমি তো অমুক নেতার মানুষ, নেতা আমি বিপদে পড়েছি অমুক জায়গায়, অমুক জেলার অমুক জায়গায়, সাথে সাথে এক ফোনে নেতা সব ঠিকঠাক করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেদিন এগুলোর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, এবার কঠিনভাবে বলছে এই দুনিয়াতে কিছু নেতাকে মানুষ মানত, যারা পথভ্রষ্ট নেতা, সেই নেতাকে মানার কারণে, সেই নেতার অনুসারী হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে লটকাবেন। ইয়াওমা মানে সেদিন, তুকাল্লাবু মানে লটকাবেন, ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুনে উবুর করে উল্টা করে রেখে দেবেন, চেহারাটাকে উল্টা করে রাখবেন, চেহারাটাকে উল্টা করে রেখে দেবেন। আল্লাহ পাক আবার বলছেন যখন এই সিচুয়েশন হবে, এবার সেই জাহান্নামীরা আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, যদি আমরা আল্লাহকে মানতাম, আল্লাহর পথে চলতাম, রাসূলের পথে চলতাম, তাহলে আজকে আর আমার এই করুণ দুর্দশা হতো না, আজকে আমি এই কঠিন সিচুয়েশনে থাকতাম না। এবার এই কর্মীরা সে নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবে যে এই সেই পাপীরা বলবে যে আল্লাহ অমুক নেতা আমাকে তো গোমরাহ করেছিল, সাদাতানা ওয়া কুবারানা, তারা তো আমাকে গোমরাহ করেছিল, বিপদগামী করেছিল, আল্লাহ তাকে নিয়ে আসেন আমার কাছে। এরপরে তারা বলবে ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাকে গোমরাহ করেছিল। এরপরে তারা বলবে রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ তাদেরকে নিয়ে আসেন, এই নেতাদেরকে দুফাইনি মিনাল আযাব, তাদেরকে ডাবল শাস্তি দেন, আমাকে যে শাস্তি দিয়েছেন এর চেয়ে ডাবল শাস্তি ওই নেতাদেরকে দিয়ে দেন। এবং
ওয়ালানহুম লানান কাবীরা, এবং যে লানত আপনি আমাকে দিয়েছেন এর থেকে দ্বিগুণ বা অনেক বেশি লানত অভিশাপ আপনি তাদেরকে দিয়ে দেন। কঠিন অবস্থা। 7 নম্বর আফসোস করবে, যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা অর্জন করতাম। দুনিয়ায় যদি ভালো মানুষগুলোর সঙ্গে থাকতাম তাহলে আজকে এই কিয়ামতে আমি অনেক বড় সফলতা অর্জন করতাম। আল্লাহ বলবেন ইয়া লাইতানি, তাদের কথা উল্লেখ করে বলছেন ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজ ফাওজান আযীমা। সূরা নিসা 73 নম্বর আয়াত। জাহান্নামীরা আফসোস করবে ইয়া লাইতানি কুনতু মাহুম, যদি আমি দুনিয়াতে ওই ভালো মানুষগুলোর দলে থাকতাম, তাদের সাথে চলতাম, তাহলে ফাফুজা ফাওজান আযীমা, তাহলে দুনিয়া আখিরাতে আমি সফল হয়ে যেতাম। 8 নম্বর আফসোস করবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করতাম। যারা শিরিক করে তারা সেদিন আফসোস করবে, যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম তাহলে আমাকে এই কঠিন দুর্দশায় পড়তে হতো না। এবং সবশেষ 9 নম্বর আফসোস করবে, আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, হে নবী আপনি যখন দেখবেন, যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপর লটকানো হবে, ইয উকিফু আলান নার, আগুনের উপর লটকানো হবে, তখন ফাকালু, তখন তারা বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, হায় যদি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠানো হতো, আবার সুযোগ দেওয়া হতো, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আল্লাহর কোনো আয়াত নিদর্শনকে আমরা মিথ্যা বলতাম না, এবং ওয়ানাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা ভালো হয়ে যেতাম, ইমানদার হয়ে যেতাম। আফসোস করবে, বলবে যদি আমরা আরেকবার কি করতাম, দুনিয়াতে আসতে পারতাম তাহলে ভালো হয়ে যেতাম, একবার ইমানদার হয়ে যেতাম। যেটা ফেরাউন বলেছিল যে আল্লাহ যদি আমাকে আরেকবার সুযোগ দেন, আমি ইমানদার হয়ে যাচ্ছি, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলে আল্লাহ এখন তুমি তো সবচেয়ে বড় ফাসাদকারী, মুফসিদ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন এমন কোনো কাজ যাতে না করি যে কাজের জন্য কাল কিয়ামতে আমাকে আফসোস করতে হয়। আল্লাহ পাক সেই আফসোসের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়িনি, সুন্নত পড়ে নিই ইনশাআল্লাহ।